এইচএসসি 25 ব্যাচ। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ইনফরমালি আমার এইচএসসি লাইফে করা কিছু ভুল নিয়ে কথা বলবো আসলে, যেগুলোর জন্য আমি আসলে এখনো অনুশোচনায় ভুগি এমন বলবো না। তবে যেহেতু আমার এইচএসসি পরীক্ষাটা দেওয়া লাগে নাই, আসলেই লাগে নাই আসলে এইচএসসি পরীক্ষা দেওয়া। বাট যাই হোক, যেটার কথা বলছিলাম যে অ্যাডমিশনের আগ পর্যন্ত কিছুটা সময়ও আমি অন্তত ভালো মতনই অনুশোচনা বলো, অনুতপ্ততা বলো, এটার ভিতরে ভুগছিলাম। যাই হোক, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুল ইসলাম। হ্যাঁ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আজকে চলো সেই বিষয় নিয়ে নিয়ে কথা বলি, যেগুলো আসলে অন্তত তোমার যে 40টা দিন বাকি আছে, 42টা দিন বা 44টা দিন বাকি আছে, সেই সময়ের ভিতরে তোমার এই সকল জিনিসগুলো থেকে যথেষ্ট দূরে থাকা উচিত। চলো শুরু করি। প্রথমে যদি কথা বলি তাহলে ফার্স্টে হবে হচ্ছে আমাদের সেলফ ক্রিয়েটেড কমফোর্ট জোন। এই জিনিসটা এমন যে তুমি একটা রুটিন ক্রিয়েট করছিলা। হ্যাঁ, এটা আমি নিজেও করছিলাম। আমার সময় করোনা টরোনা রিলেটেড ঝামেলা চলে আসছিল, ওটার জন্য কিন্তু আমার পরীক্ষা দেওয়া লাগে নাই, অটো চলে আসছিলাম। বাট অ্যাডমিশন কিন্তু দিছি। তুই বলতে পারিস না যে আমি হচ্ছে যে শুধু শুধু মাগনা চলে আসছি এখানে। ঠিক আছে ভাই, সম্মান, রেসপেক্ট। আচ্ছা, যাই হোক, যেটার কথা বললাম, হ্যাঁ, সেলফ ক্রিয়েটেড কমফোর্ট জোন জিনিসটা কি? চলো একটু জিনিসটা বুঝি। এটা আমার মানে বিলিভ মি 5টা জিনিসই আমার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিল, এবং আমি তোমাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করবো যে তুমি সেখান থেকে আসলে দূরে সরে আসবা। হ্যাঁ, সো প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমি একটা রুটিন বানাইছি, 6 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, হোয়াট এভার ইট ইজ, একটা রুটিন বানাইছি। ধরো এই রুটিনের ভিতরে দেখা গেছে যে আমার একটা পিক টাইম থাকে, যে পিক টাইমটাতে আমি পড়াশোনা ভালো খুব করতে পারতেছি। একটা খুব লোয়ার টাইম থাকে, যে লোয়ার টাইমের ভিতরে আমি রিলস দেখি আধা, পড়াশোনা করি আধা। হচ্ছে যে এক্সাম দিতে যে একটা ওই যে আমাদের কিউজি টেস্ট থেকে যে এক্সাম গুলো দেওয়া আছে, ধরো ওই যে এমসিকিউ এক্সাম দেওয়ার ক্ষেত্রে ফ্রেন্ডে মেসেজ দিছে, উমুকে গার্লফ্রেন্ডে একটা মেসেজ দিছে, হ্যান ত্যান, এগুলোর ভিতরে যে একটা ওই কাজ করতে করতে দেখা গেল যে গেল ওখানকার সময়। বাট তোমার রুটিনে তো তোমার রুটিনের টাইম, পরের রুটিনের টাইম, ওটা গেল না হলো বা হইলো না হলো ওটা তুমি দেখো না, পরের রুটিনের টাইমে কিন্তু তুমি ঠিকই চলে যাও। বুঝতেছো আমার কথা? সো সেলফ ক্রিয়েটেড কমফোর্ট জোনটা হয় হচ্ছে তুমি একটা রুটিন যখন পারফর্ম করতেছো, তখন প্রত্যেকদিন কিন্তু আপলিফটের জন্য বা আপগ্রেডমেন্টের জন্য নতুন ভাবে কিছু করো না, তুমি কিন্তু করো না। বাট তুমি কিন্তু ঠিকই নিজের কিছু কি বলবো যে আসলে কমফোর্ট জোন ক্রিয়েট করে ফেলো। যেমন কি, যেমন ধরো যে তুমি বিজ্ঞান টিজ্ঞান পড়ার সময় বা ধরো পিসিএমবি বা ফিজিক্স কেমিস্ট্রি পড়ার সময় দেখা গেছে ঠিক এবার টেবিল চেয়ারে খাতা কলম নিয়ে নোট নিয়ে আমাদের ক্যাপশনের ক্লাস করতেছো, ভেরি গুড। বাট বায়োলজি পড়ার সময় তুমি কি করো, বই একদিকে, এদিকে পাতা উল্টাও আর বিছানার ভিতরে ধরো শুয়ে আসো। ইংলিশ আইসিটি পড়ার সময় কি করতেছো, দেখা গেছে ইংলিশ আইসিটি পড়তেছো, ফোন ওখানে রাখা আছে বা ওখানে একটা হচ্ছে যে টিভি সিরিজ কিছু চলতেছে বা ইউটিউবের কিছু চলতেছে, আর তুমি এদিকে হচ্ছে যে আইসিটি পড়তেছো। সো এই যে এই জিনিসটা শুয়ে শুয়ে পড়া, মানে হিউম্যান বিইং এর যে একটা বৈশিষ্ট্য, মানে তুমি যে আসলে তোমার রেগুলার যে রুটিনটা ছিল, যে রুটিনটার ভিতরে মানে তুমি লিটারালি নিজে নিজে একটা হচ্ছে যে কি ক্রিয়েট করে ফেলছো, যাকে বলে হচ্ছে ওই যে আমি বলতেছিলাম একটা সেলফ কমফোর্ট জোন ক্রিয়েট করে ফেলছো। সো এমনটা করো না। এই জিনিসটা করলে দেখা যাবে যে ধীরে ধীরে এই জিনিসটা তোমাকে গ্রাস করে ফেলবে, তুমি ততটা বেশি ওটার ভিতরে ঝুঁকে যাবা। কালকে তুমি আইসিটি, বাংলা, বিজ্ঞান এগুলা পড়তেছিলা, আজকে দেখা যাবে ফিজিক্স কেমিস্ট্রিও তুমি শুয়ে শুয়ে লিখতেছো, পরের দিন লেখার কোনো নাম কথা নাই, শুয়ে শুয়ে দেখতেছো খালি। তো এই জিনিসটা করলে তুমি ধীরে ধীরে আসলে ডিস্ট্রাকশন, ডিস্ট্রয়ের দিকে যাবা। সো বি কেয়ারফুল। তুমি এখান থেকে উত্তরণের জন্য কি কাজ করতে পারো? খুব সিম্পল, নিজেকে প্রত্যেক দিন নিজের লিমিটটা ছাড়িয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ করতে হবে। আমি কালকে 7 ঘন্টা পড়ছিলাম, আজকে 7 ঘন্টা 15 মিনিট পড়বো। আমি কালকে 8 ঘন্টা পড়ছিলাম, আজকে তার থেকে একটু বেশি পড়বো। এই যে যে লিমিটটা, আমি আইসিটি কালকে হচ্ছে যে 4 পেজ পড়ছিলাম, 2টা মডেল টেস্ট দিছিলাম, আজকে আমি 3টা দিব। নিজেকে প্রত্যেকদিন হচ্ছে ছাড়িয়ে যাওয়ার একটা মানসিকতা রাখতে হবে, তাহলে দেখবো প্রত্যেকটা জায়গাতেই এরকম একটা কোনো কমফোর্ট জোন আসলে ক্রিয়েট হতে পারবে না। চলো প্রথমটা শেষ, চলো সেকেন্ডটার কথা শুনি। সেকেন্ডটা হচ্ছে ভাই গ্যাপ খুঁজতে থাকা। এটা আমাদের হিউম্যান টেন্ডেন্সি বা সাইকোলজির একটা চরম বৈশিষ্ট্য। কেমন বৈশিষ্ট্য আমি বলি, বুঝাচ্ছি। দেখো, তোমার ধরো হচ্ছে যে তোমার যে রুটিনটা, সেই রুটিনে তুমি 2-1 দিন আইসিটি বা ইংরেজি বা অন্য যেটা তোমার কাছে একটু লেস ইম্পর্টেন্ট লাগে সেটা তুমি পড়তে পারো নাই, ধরে নাও পড়তে পারো নাই। তুমি তখন কি করবা, তুমি করবা হচ্ছে যে তোমার রুটিনটা তো আসলে ঈদের একদিন, ঈদের পরের দিন এবং ঈদের দিন, এই 3-4 দিন হচ্ছে বাদে তোমার রুটিনটা। তখন তুমি দেখবা যে আরে আমার কাছে তো এখানে কয়েকটা দিন সময় আছে, তাহলে আমার আইসিডিটা বাদ হয়ে হয়ে আমার কাছে যে এখন নতুন একটা রুটিন ফর্ম হয়ে আছে, এই বাদ হওয়া আইসিডিটা আমি ওই গ্যাপের ভিতরে ঢুকিয়ে দিই, আমি ওইখানে পড়বো। বিলিভ মি, ওটা তুই পড়বি না, ওটা তোর হবেও না। তারপরে তারপরে আবার এটার একটা এক্সট্রিম পর্যায়ে আছে। এর এক্সট্রিম পর্যায়টা কি, তুমি এইচএসসি রুটিন পেয়ে গেছো না, এইচএসসি রুটিনটা তুমি বিশ্লেষণ করা শুরু করো। ও, আইসিটি পরীক্ষার আগে তো 4 দিন ছুটি আছে, তো আইসিটি পরীক্ষার আগে 4 দিন যেহেতু ছুটি আছে, তাহলে আমি আইসিটি পরীক্ষার আগের দিন হচ্ছে আগে 4 দিনের ভিতরে সব পড়ে শেষ করে ফেলতে পারবো। এরকম আমাদের মাইন্ড বা টেন্ডেন্সি হচ্ছে যে ফলো করে, ঠিক আছে? সো আমি তোমাকে বলবো যে এই জিনিসটাকে ফলো করতে দাও, বা এই জিনিসটার তুমি আসলে দাস হয়ে যেও না, যে তুমি আসলে এরকম ভাবে ছুটি, গ্যাপ, এই জিনিসটাকে খুঁজে খুঁজে বের করতেছো। ঠিক আছে, অমুক এক্সামের আগে তুমুক দিন ছুটি আছে, জো হোগা দেখ লেঙ্গে, আসলে কিছুই হবে না। কি হবে জানো, তোমার ডাউনফল হবে রীতিমতন। এখান থেকে তোমার ডাউনফলটা হওয়া শুরু করবে। তুমি আজকে আইসিটি কে স্কিপ করতেছো এরকম ভাবে, পরের দিন ইংরেজি করবা, তারপরের দিন দেখা যাবে কেমিস্ট্রিতে পারি ওটাকে করবা, পরের দিন হচ্ছে যে বায়োলজিকে করবা, এরকম ভাবে দেখা যাবে টোটালটাকে তুমি এরকম ভাবে স্কিপ করে ফেলছো। প্রত্যেক দিনের প্রত্যেক পরীক্ষার আগের দিন তো একদিন করে ছুটি আছে, করে ফেলবো, করলেঙ্গে কাল লেঙ্গে।
আচ্ছা করেঙ্গে, অন্তিম মে করেঙ্গে। আচ্ছা, তারপরে আসা হচ্ছে 3 নাম্বার ডাব ফিলোসফি। এই জিনিসটা আমার খুবই হচ্ছে যে কি বলবো, মানে আমাকে একেবারে দুমড়ে মুচড়ে দিছিল ভাই ডাব ফিলোসফিটা। ডাব ফিলোসফিটার জিনিসটা কেমন, এটা আমাদের সবার ভিতরে কাইন্ড অফ কিছু একটু বৈশিষ্ট্য দেখবা, যে তুমি দেখতে পাইতেছো এই যে ধরো এই দুইটা জিনিস এটা তোমাকে কি করতেছে, ডাউনফলের দিকে নিয়ে যেতেছে। তুমি মিন হয় এটাকে ধরে ফেলছো, বা আমার এই ভিডিও দেখার মাধ্যমে তুমি ধরে ফেললা যে আসলে হ্যাঁ ঠিক, ভাই তো ঠিক বলতেছে যে এরকম ঘটনাগুলো ঘটতেছে আমার সাথে। তারপরে তুমি ঘুঘু পাখির মতন সবই জানো, সবই দেখতেছো, সবই বুঝতেছো, তারপরে তুমি ওই যে নানা পাটেকারের মতন ঠিক আছে বাদ দি, যা হচ্ছে হোক, এরকম একটা চিন্তাধারা রাখবা। তুমি সেখান থেকে কাম ব্যাক করার চিন্তা করতেছো না, তুমি সেখানে মানে সেই যে চিন্তাটা তোমার ভিতরে আসছে, বা তুমি যে আসলে যে একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ, এই জায়গা থেকে তুমি আসলে উঠে আসার একটা মানে নিজেকে হেল্প করার মতন চিন্তা বা চেষ্টা করতেছো না। তুমি এখানে আসলে সেটার বিপরীতে কি কি করা যেতে পারে, তোমার ঠোঁট চুলকাচ্ছে, তোমার হচ্ছে গলা চুলকাচ্ছে, এখন হচ্ছে যে মানে বুনো ওল খেয়ে তোমাকে এখন যে বাঘাতে দুল দিতে হবে, এই কাজটা তুমি করতেছো না। তোমার হচ্ছে যে মানে অলরেডি এখানে পুড়ে গেছে, বার্নুল মলম দিবা, সেই কাজটা তুমি করতেছো না। তো এই কাজটা না করাটাকে বলা হচ্ছে মানে ডাব ফিলোসফি। বুঝতেছো তুমি পিছাচ্ছ, তাও তুমি সেটাকে হচ্ছে অ্যালাউ করতেছো, না আচ্ছা ঠিক আছে হোক হোক হোক, করি 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 না। তুমি যখন বুঝতেছো, যখন দেখতেছো যে তোমার এক ওয়াক্ত নামাজ হচ্ছে না, তুমি তখনই উঠে সেটাকে হচ্ছে ডিটারমাইন্ড করে ফেলো যে না আমাকে কমপ্লিট করতে হবে। তুমি যখন বুঝতেছো, তখন দেখতেছো যে তোমার আসলে রীতিমতন পড়ার জিনিসটা থেকে তুমি আগের দিন 1 ঘন্টা পড়ছিলে, আজকে 45 মিনিট হলো, পরের দিন 30 মিনিট হচ্ছে, এরকম ভাবে কমে যাচ্ছে, তখনই তুমি সেটাকে হচ্ছে জাম্প করে 1 ঘন্টাতে পৌঁছাও, পরের দিন হচ্ছে সেটাকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিটে পৌঁছাবা। এই কাজটা হচ্ছে এখান থেকে উত্তরণের একমাত্র উপায়। ঠিক আছে, যখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার ভুল হচ্ছে, কখনো অ্যালাউ করবে না যেটা ভুল হচ্ছে এটা হতে থাকুক, না কখনো না, একেবারে চরম অসুস্থতা না থাকলে কখনো না, বাই হুক আর বাই ক্রুক যাই হয়ে যাক না কেন তোমার, তুমি একেবারে সেখান থেকে উঠে আসার চেষ্টা করো। এরপরে আসো যেটা, সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। ভাই আমাদের যে পিসিএমবি যে সাবজেক্টগুলো, গ্রুপ সাবজেক্টগুলো, এই গ্রুপ সাবজেক্টগুলোর ভিতরে আসলে প্র্যাকটিক্যাল যে মার্কটা, সেই মার্কটার পরে সব থেকে ভাইটাল মার্কটা হচ্ছে আমার এমসিকিউতে। এটা খুবই পরিমাণে ভাইটাল, কেন বলি, কারণ এই সেম জিনিসই তোমাকে হচ্ছে অ্যাডমিশনে দিতে হয়, কারণ একটা অ্যাডমিশন পরীক্ষা নাই যে অ্যাডমিশন পরীক্ষাতে আসলে এমসিকিউ থাকে না ভাইয়া, বুঝছো? সো এমসিকিউ এর প্র্যাকটিসটা টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে আসলে তোমাকে অ্যাচিভ করতেই হবে, এবং এটা যদি তুমি এই শেষ 40 দিনে করতে না পারো, তুমি অ্যাডমিশন পরীক্ষার আগেও করতে পারবে না, তুমি অ্যাডমিশন প্রত্যেকটা পরীক্ষাতে এই জিনিস নিয়ে ভুগবা। সো আমার কথাটা শোনো, প্লিজ রিকোয়েস্ট করতেছি একেবারে, এমসিকিউ ধরে ধরে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। এটার জন্য সিম্পল একটা টেকনিক বলে দিই, খালি টেকনিকটা হচ্ছে ঘড়ি নাও একটা, এই ঘড়ি নিয়ে 20 মিনিটের একটা টাইমার সেট করো। এরপরে হচ্ছে যে সাবজেক্ট, যে চ্যাপ্টারটা তুমি রিভিশন করলা বা নতুন পড়লা, ওই চ্যাপ্টারের এমসিকিউটার ভিতরে চলে যাও, যে তুমি হচ্ছে দেখো ওই 20 মিনিটের ভিতরে কতগুলো সলভ করতে পারো। এটা জরুরি না, এটা জরুরি না যে হচ্ছে যে 20টা সলভ করবো কত মিনিট লাগতেছে, ওই চিন্তাতে যাও না। তুমি যাও হচ্ছে মিনিটটাকে ফিক্স করে দাও, 20 মিনিট সময় দিব আমি, কতগুলো সলভ করতে পারি। তুমি 15 দিন 15টা পারবা, ফার্স্ট দিন ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে পরের হিসাব, উত্তর করতে পারছো কিনা, 15টা পারলা, পরের দিন দেখতেছে 18টা পারলা, পরের দিন 20টা পারলা, পরের দিন 22টা পারলা, এরকম ভাই ভাই বিলিভ মি 38টা পর্যন্ত পারা সম্ভব। আমি নিজে পারছিলাম তাই বলতেছি। এবং ভার্সিটি যে কোশ্চেন গুলো আছে সেগুলাতে কিন্তু তোমাকে কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল কোশ্চেন গুলো 45 সেকেন্ড বা 36 সেকেন্ডে উইদাউট ক্যালকুলেটর করতে হবে। এখন তাও তো তোমার কাছে ক্যালকুলেটর আছে, সো বুঝতেছো ওই সময়টা আরো কত বেশি টাফ অ্যান্ড ক্রিটিক্যাল হবে। সো সেটার জন্য এই এমসিকিউ প্র্যাকটিসটা করো, বিলিভ মি এখনই সব থেকে বেশি করা দরকার। এবং টাইম ম্যানেজমেন্টের জন্য প্রত্যেকদিন নিজের রুটিনের ভিতরে একটা করে সিকিউ লেখার প্র্যাকটিসে রাখো, একটা করে সিকিউ, ক খ গ ঘ অথবা ক খ গ হোয়াট এভার ইট ইজ, সবগুলা সহ। এটা বাংলা হইতে পারে, এটা বিজিএস হইতে মানে বিজিএস তো নাই তোমাদের, এটা হইতে পারে হচ্ছে ধরো তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বায়োলজি, হোয়াট এভার ইট ইজ, একটা করে সিকিউ নিজে লিখবা। পড়ার কথা বলতেছি না আমি, কি করবা তুমি লিখবা, দেখে দেখে লিখো, দেখে দেখে লিখতে চাও দেখে দেখে লিখো, বাট লিখো। ওকে, এরপরে এই সবগুলা কাজ যাদের ভিতরে খুব অল্প অল্প পরিমাণে আসতেছে, তাদের একটা চরম বিপথে যাওয়ার উপায় হচ্ছে ভাইয়া ওভার কনফিডেন্স। তার নিজের ভিতরে আসলে একটা ভাব আসে, আরে আমি পারি না এমন কিছু আছে, একবার দেখলেই সব হয়ে যায়। ও আসলে ঘোড়ার মাথা পারে, ও আসলে মানে ঘন্টার জিনিস পারে, কিছুই পারে না, বুঝছো? এরকম একটা সিচুয়েশন। তুমি একটা জিনিস মাথায় রাখবা, যোগ্য ব্যক্তি যত ক্ষমতাধর জায়গায় যাবে সেটা তাকে তত নমনীয় করবে, তত পোলাইট করবে। আর অযোগ্য ব্যক্তি ছোট্ট একটা ক্ষুদ্র ক্ষমতায় গেলে সেটা তাকে করে তুলবে হচ্ছে অহংকারী রীতিমতন, বুঝছো? তো তোমার জন্য সিম্পল সিচুয়েশন, তুমি যত পারবা দেখবা, তত দেখবা তোমার ভিতরে হাম্বলনেস আসতেছে, তোমার পোলাইটনেস আসতেছে, তোমার নমনীয়তা বাড়তেছে। তুমি যত পারবা, যত দেখবা হচ্ছে তোমার ভিতরে আসলে একটা দাম্ভিকতা আসতেছে, আরে আরে আমি তো পারি, তত বুঝবা আসলে তুমি পিছিয়ে আসো, লিটারালি তত বুঝবা তুমি পিছিয়ে আছো। তো এটা কিভাবে দিবা, এটা হচ্ছে যে সব পারি ব্যাপার না হবে, এই সকল চিন্তা ভাবনাকে বাদ দিবা। এই সকল চিন্তা ভাবনাকে বাদ দিয়ে যেটা তোমার ভিতরে ইনকর্পোরেট করতে হবে বা ভিতরে নিতে হবে, সেটা হচ্ছে যে আসলে আমাকে আরো শিখতে হবে, আসলে আমাকে আরো পড়তে হবে। এটা হচ্ছে এই ফার্স্ট টেন্ডেন্সিটা, এটাকে তোমাকে ইনকর্পোরেট করতে হবে। তুমি যা শিখতেছো, তোমাকে যে শিখাচ্ছেন, ধরো আমি যেমন এখানে তোমাকে বলতেছি, তোমাকে এটা প্রথমে মেনে নিতে হবে যে আমি তোমার থেকে বেশি জানি, এটা মেনেই নাও, সমস্যা নাই। কিন্তু তুমি সেম কথা ধরো যখন তুমি করো আমাকে, তুমি বলো আমাকে, তখন কিন্তু আমি সেরকম ভাবেই যাই। এই যে তোমরা ধরো ইউটিউবের ভিডিও যে কমেন্ট করো না, অ্যাটলিস্ট
আমি অন্তত আমার যে ভিডিওগুলো পাবলিশ হয় সেটার কমেন্টগুলো প্রত্যেকটা পড়ি, এবং যখন প্রত্যেকটাই পড়ি তখন আমি চেষ্টা করি যে তোমার কমেন্টের বা তোমার মন্তব্যের মূল্যটাও একেবারে যথেষ্ট বেশি, যথেষ্ট পরিমাণে তুমি অবভিয়াসলি কোনো ভ্যালু অ্যাড করার জন্য বলতেছো, এবং আমি চেষ্টা করি হচ্ছে সেটার রিপ্লে করার। হ্যাঁ, মাঝে মধ্যে একটু বেশি ব্যস্ততা গেলে আসলে হয় না, আমার নিজের ভার্সিটির পরীক্ষা থাকে, ক্লাস থাকে, হ্যান ত্যান, বাট আমি চেষ্টা করি প্রত্যেকটা ক্ষেত্রে এটাকে হচ্ছে যে টাচ করে যাওয়ার, এটাকে হচ্ছে বলার, অ্যাটলিস্ট একটা করে লাইক দিয়ে যায় অন্তত তোমার কমেন্টের ভিতরে আসলে, যে ভাইয়া যে আমি বুঝছি যে তুমি বলতে চাচ্ছ এটা এরকম। অনেকে আমাকে, আমি শুরুর দিকে যখন ভিডিও টিডিও দিতাম বা বানাতাম তখন আমাকে অনেক অনেক ধরনের ইমপ্রুভমেন্টের কথা বলতাম, আমি ওগুলাকে খুব সাদরে গ্রহণ করতাম এবং বোঝার চেষ্টা করতাম যে আসলে ও যে জিনিসটা চাচ্ছে, আসলে আমি যদি সেই জিনিসটাকে সেটাকে ডেলিভারি করতে না পারি তাহলে আলটিমেটলি আমি তো তার কোনো লাভ করতেছি না, বরঞ্চ তার জীবনে কিছু সময় নষ্ট করতেছি, সেটা তো অবশ্যই না। তো যাই হোক, যাও তোমরা এইচএসসি 25 ব্যাচ ভাইয়া, তোমাদের আসলে আর 40-42 দিন পরে পরীক্ষা, তোমারও খুব বেশি সময় আমি নষ্ট করতে চাচ্ছি না। এই 5টা কাজকে একটু মেনটেন করার ট্রাই করো, এই 5টা কাজ থেকে দূরে থেকো। যে রুটিনটা ফলো করতেছো সেই রুটিন অনুযায়ী আমাদের এইচএসসি 25 যে ক্যাপশন রিভিশন প্রোগ্রাম আছে, যেটার ভিতরে আসলে কম্প্যাক্ট প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস দেওয়া আছে, এখান থেকে অর্গানিক কেমিস্ট্রির যে ক্লাসগুলো মাত্র 4টা ক্লাসের ভিতরে অর্গানিক কেমিস্ট্রিকে শেষ করা হয়েছে, সবকিছু। অর্গানিক কেমিস্ট্রির কথাটা আমি কেন জানতেছি, আমি নিজে ক্লাস নিছি ফার্স্ট অফ অল, আর ম্যাক্সিমাম মানুষজনের একটা সমস্যা থেকে থাকে এটা। আমি বিলিভ করি তুমি 4টা দিন যদি অর্গানিক কেমিস্ট্রির পিছনে খরচ করো, ইনশাল্লাহ তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, তুমি ইনশাল্লাহ হচ্ছে এখান থেকে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবে। সো আমার তরফ থেকে তোমার জন্য একটা হাম্বল রিকোয়েস্ট থাকলো যে অবশ্যই তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের ভিতরে লিঙ্ক পাবা, এই লিঙ্কের ভিতরে যে এটা আমাদের যে প্রোগ্রামটা রান চলতেছে সেই প্রোগ্রামের ডেমো ক্লাসগুলো দেখো। কেমিস্ট্রি ক্লাস আমি নিজে নিছি, দেখা দেখা কমেন্টে জানাতে পারো যে এর থেকে কম্প্যাক্ট আকারে শেষ করা পসিবল ছিল কিনা। সো যারা এখনো সিলেবাস শেষ নিয়ে চিন্তা করতেছো, তোমাদের জন্য একটা চরম সুযোগও চলতেছে আসলে, সেটা হচ্ছে এইচএসসি 25 লাস্ট শটে সোনালী সাফল্য একেবারে যাকে বলে, এইচএসসি 25 যে কুপনটা, এই কুপনটা যদি ব্যবহার করো তুমি, তাহলে ফ্ল্যাট 25% ডিসকাউন্ট পেয়ে যাবে এই প্রোগ্রামটার উপরে। এখনো তোমার কাছে সময় আছে, নিজেকে হেল্প করার চেষ্টা করো, স্বয়ং সৃষ্টিকর্তা তোমাকে হেল্প করবে। তো সবাই অনেক অনেক ভালো থাকো, খুব বেশি সময় তোমাদের নিব না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।